হ্যাঁ দর্শক শ্রোতা, আমি আজকে আসছি একটা নতুন খামারের কাছে। তো যাই হোক, আজকে আপনাদের যে ভিডিওটা আমি দেখাবো, তো এইটা হচ্ছে নতুন প্রজন্ম এবং নতুন শুরু করছে এই খামার শুরু করার মোটামুটি 6 থেকে 7 মাস বয়স। তো এই যে আপু দেখতে পাচ্ছেন, এই আপু কিন্তু মানে নিজেই উদ্যোক্তা। তা মনে করেন যে আপু, আচ্ছা আপনি যে মনে করেন যে এটা কি মানে মোটা তাজা না মনে করেন যে দুধের? মোটা তাজা। তা মোটা তাজা শুরু করছে। এখন আপনি শুরুতে কয়টা নিয়ে শুরু করছেন? তো দেখেন, এই আপু শুরুতে একটা নিয়ে শুরু করছে। এখন একটা থেকে মনে করেন যে এই আপুর মোটামুটি মনে করেন যে ধরেন যে 6 থেকে 8 মাস এই খামারের বয়স। তা কোথা আছে একটা থেকে আজকে মনে করেন যে 4টে আসে মনে করেন যে গরু এখন হয়েছে। তা দেখেন দর্শক, আপনারাও যদি মনে করেন যে এরকম খামার শুরু করতে চান, তো এই আপু যেমন মনে করেন যে একটা নিয়ে শুরু করছে, এরকমই খামারের নিয়ম হচ্ছে আপনি শুরুতে অল্প নিয়ে শুরু করেন। দেখেন আজকে এই আপু মনে করেন যে একটি নিয়ে শুরু করছে, এখন মনে করেন তারপরে 4টা। তা আমরাও দোয়া করি ভবিষ্যতে ওদের আরো বড় কিছু হোক। তা এই যে দেখেন আপু মনে করেন যে শুরুতে একটা নিয়ে এখন মনে করেন যে 4টা হয়েছে, কিন্তু প্রথম শুরুতে একটা যেমন মনে করেন লাভ পাইছে, তারপরে মনে করেন আরেকটা হয়েছে। এখন পাশাপাশি মনে করেন তার ঘরে এখন 4টে গরু। তা আপু কোথা হচ্ছে ওই আপনি যে ওই গরুটা কিনছেন কত দিয়ে কিনছেন? এখন 68,000 টাকা কিনছে, কিন্তু কেনার পরে আজকে সে পাইকার নাকি দাম দিয়ে গেছে দালাল, যে তার 1,05,000 টাকা, 1,05,000 টাকা দিছে। তা এখন দেখেন ওই যে এটা কিন্তু একরকম ফিটিং হয়ে গেছে, মাংস বৃদ্ধি মাংস বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু দেখেন সেও কিন্তু তারপরে 1,05,000 টাকা দেয়নি। এখন মূলত মনে হয় যে তার যেটা আশা যে 1,10,000 হলে সে গোটা ছাড়বে। তার পাশাপাশি দেখেন যে আবারও এই মনে করেন যে 3টা গরু, এগুলো মনে করেন যে ওদের মনে করেন যে কম বেশি হয়ে গেছে। এখন দেখেন এই 4টা গরু যখন মনে করেন যে ওনারা একসঙ্গে বিক্রি করার মতন হবে, কিন্তু একটা মোটামুটি লাভজনক পাবে। তা লাভজনক যখন উনি পাবে, তখন আবার তো মনে করেন যে হয়তো তার ঘরে আরো একটা অবশ্যই মনে করেন যে বেশি হবে। তো দেখেন দর্শক, এই আপুর মতন যদি বেকারত্ব ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, তো অবশ্যই ওনাকে দোয়া করবেন। আর আমার যে পেজটা বা আমার যে চ্যানেলটা, এটা হচ্ছে মনে করেন যে সীমান্ত এগ্রো। তা আমি এইটা আপনাকেও দোয়া চাই যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশাপাশি আপনারাও যদি এরকম উদ্যোগ নিতে চান, তো আপনারাও করতে পারবেন। যে মনে করেন যে এই গরুগুলা কিন্তু মূলত হচ্ছে শুকনা। এই শুকনা গরু কিন্তু সে নিয়ে আসছি মনে করেন যে খাওয়া দাওয়া দিয়ে এখন মনে করেন যে মোটা তাজা করবে। এবং সেখান থেকে তো আপনি বুঝতে পারছেন যে মোটা তাজা করলে কিরকম লাভজনক আসে। তা দর্শক, আজকে দেখেন যে আপনাদেরকে যে আমি এই ভিডিওগুলো দেখাচ্ছি, এটা কিন্তু মূলত হচ্ছে মনে করেন যে সে তার মনে করেন অল্প সময়ে মনে করেন পাশাপাশি সংসারিক পাশাপাশি মনে করেন যে এই খামারটি মনে করেন যে তার মনে করেন যে গরুকে লালন পালন এবং এখানে যা লাভ বৃদ্ধি সে মনে করেন যে বাড়িতে বসে কিন্তু করতেছে। তা দেখেন এই আপুর মতন আপনারা যদি সবাই উদ্যোক্তা এবং উদ্যোগ নিতে চান, বেকারত্ব না থেকে মনে করেন আপনারাও নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি। পরবর্তী আবার নতুন নতুন আপনাকে ভিডিও দেখাবো। তো যাই হোক, এখান থেকে ভিডিও।